হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা তৈরি করছি আমের সত্ত্ব। আমসত্ত্ব খেতে ভালোবাসে না এরকম মনে হয় কেউ নেই। আমরা সবাই আমসত্ত্ব খেতে ভালোবাসি, কিন্তু বাজার থেকে যদি আমসত্ত্বটা কিনে আনি, সেটা কীরকমভাবে তৈরি করছে বা কি কি দিয়েছে সেটা আমরা জানি না। তার জন্য বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে আমসত্ত্বটা খেয়ে নেব। আর বাড়িতে তৈরি করলে কি কি দেওয়া হচ্ছে সেটাও আমরা জানতে পারবো, আর ভালোভাবে খেতেও পারবো। আর নিজের হাতে তৈরি করলে দেখবে সে খাবারটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। প্রথমে আমি 6 থেকে 7টা আম নিয়েছি। আর এই আমগুলো এবার মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিতে হবে আমটাকে। এই আমসত্ত্বটা একবার তৈরি করে নিলে সারা বছর ধরে তোমরা খেতে পারবে, সত্যি বলছি। আর এত টেস্টি হয়েছে, সারা বছর পর্যন্ত থাকবে নাকি সন্দেহ থাকে, কারণ একবার খেতে শুরু করলে মনে হয় খেতেই থাকি। চলো কিছু কম কম উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করে নিই। প্রথমে কড়াটা আমি গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো আমের পাল্পটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। এবার ভালো করে যখন ফুটতে থাকবে তখন চিনিটা দিয়ে দেবো। চিনিটা নিজের প্রয়োজন মতন দেবে। দেওয়ার পর তোমরা একটু ফুটাবে, দিয়ে দেখবে টেস্ট করে যে চিনিটা আর লাগবে। যদি লাগে তাহলে আরও দিতে পারো, আর যদি না লাগে ঠিক আছে। কেন বলো তো? কারণ কিছু আম টক হয় এখন, আবার কিছু মিষ্টি হয়। পাকা আমেরও টক মিষ্টি বেরিয়ে গেছে, তাই টেস্ট করে তোমরা চিনিটা দেবে। তারপরে একটু নুনও দিয়ে দেবে। নুনটা দিয়ে দিলে টেস্টটা ঠিকঠাক আসবে। নুন দেওয়ার পরে চিনিটা দেবে। তো আমি চিনিটা দেওয়ার পরে টেস্ট করে দেখলাম যে আমার আরও অনেক চিনি লাগবে, তো তারপর একটু আমি চিনিও দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর নুনটা দিয়ে দিয়েছি, তখন দেখলাম ঠিকঠাক হয়ে গেছে, তাই আর চিনি দিতে হবে না। এবার আমটা ফুটাতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অর্ধেকের থেকেও কম হয়ে যাচ্ছে, মানে 1/3 হবে। যত বেশি ফুটিয়ে রাখবে তত দিন পর্যন্ত এটা সংরক্ষণও করতে পারবে, আর খেতেও ততটাই সুন্দর হবে। এবার আমি অর্ধেকটা লেবুর রস এখানে চিপে দিয়ে দেবো। দেওয়ার পরেও অনেকক্ষণ ধরে ফোটাতে থাকবো। দেখবে একটা ফুটিয়ে যখন একবারে জেলির মতন হয়ে যাবে, জলেও তোমরা দিয়ে দেখতে পারবে। জলে যদি ভাসে তাহলে জল বুঝতে পারবে হয়ে গেছে। এবার একটা থালাতে প্রথমে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর খুব পাতলা করে মেলে দিয়েছি। আমার এখানে 2টো থালা ব্যবহার করা হয়েছে, 2 থালা আমার হয়েছিল। তারপর রোদে দিয়ে দিয়েছি। আমার এখানে 3 দিন সময় লেগেছিলো রোদে দিতে। তোমাদের কতদিন লাগে সেটা নিজের হিসাব মতন দিয়ে দেবে। দেখবে যখন কালচে একটা কালার হয়ে যাবে, আর হাত দিয়ে দেখবে, যদি টাচ করার পর না লাগে আঠার মতন, তখনই বুঝবে হয়ে গেছে। যা রোদ, আমি তো যেতে পারবো না, তাই বাবাকে রোদে দিয়ে পাঠিয়েছিলাম। 3 দিন পর দেখো আমার আমসত্ত্ব পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ছুরিয়ে করে কেটে খেয়েছিলাম। সত্যি বলছি দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি বলছি দারুণ খেতে হবে। আর কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। আর আমি আমের জেলিও তৈরি করেছি, সেই আগের ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাও দেখে আসতে পারো। দারুণ সুন্দর হয়েছিল খেতে। চলো আজকের মতন এতটুকুই। টাটা গাইস।